আসসালামু আলাইকুম। আজকে আমি বিজেটি কনফিগারেশনের ফিক্সড ব্যাচ কনফিগারেশনের এই ম্যাথটা সলভ করব। সো বিজেটি কনফিগারেশন অনেকগুলো কনফিগারেশন আছে, তার মধ্যে হচ্ছে সর্বপ্রথমটা হচ্ছে ফিক্সড ব্যাচ কনফিগারেশন। এই ম্যাথটা সলভ করার জন্য এটা এখানে আমরা কি অ্যাপ্লাই করব, বাট আমরা এই ম্যাথটা সলভ করব কেন, কি জন্য ম্যাথটা আমাদের দরকার হচ্ছে। সো এই ম্যাথটা সলভ করার জন্য বেসিক্যালি আমরা ডিসি অ্যানালাইসিস করবো এই ম্যাথটাতে। ওকে, এখন ডিসি অ্যানালাইসিস করতে হবে কেন? ডিসি অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কিছু প্যারামিটার ফাইন্ড আউট করতে পারবো। কিরকম প্যারামিটার? ডিসি, তার আগে জানতে হবে ডিসি অ্যানালাইসিস জিনিসটা কি। এখানে দুইটা সোর্স আছে, একটা হচ্ছে এসি সিগন্যাল সোর্স, একটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই সোর্স। এখন আমরা বলতেছি যে আমরা ম্যাথে ফিক্সড ব্যাচ কনফিগারেশনে আমরা ডিসি অ্যানালাইসিস করব, অর্থাৎ এই সার্কিটে এই ভিসিসি অ্যাপ্লাইয়ের জন্য যে ইফেক্টটা হচ্ছে, এটার জন্য আমরা যে কারেন্ট ভোল্টেজ পাচ্ছি, আমরা সেই প্যারামিটারগুলোকে ফাইন্ড আউট করব। এখন এই জন্য এটাকে আমরা বলতেছি ডিসি অ্যানালাইসিস করতে হচ্ছে। নাও ডিসি অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানকার যে ক্যাপাসিটরগুলো আছে এই ক্যাপাসিটরগুলোকে ওপেন করতে হবে। অর্থাৎ ফার্স্ট কন্ডিশন হচ্ছে সব ক্যাপাসিটরকে ওপেন করব। ওকে, ওপেন সার্কিটের ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করবো, অর্থাৎ এখানকার যে ক্যাপাসিটর এটা ওপেন থাকবে, এই পোর্শনটা ওপেন হয়ে যাবে, দেন এই পোর্শনটা আমার ওপেন হয়ে যাবে। সো আমি যেটা যদি ওপেন করি তাহলে কি কি হচ্ছে, সেকেন্ড ফিগারে দেখা যাচ্ছে আমি যদি ক্যাপাসিটরকে ওপেন করে রাখি তাহলে এই সার্কিটে কিন্তু আমার এখানকার যে এসি সিগন্যাল সোর্সটা এটা কোনো ইফেক্ট থাকবে না, কারণ এই পার্টটা তো আমার ওপেন, আর এসি সিগন্যাল সোর্সটা ছিল আমার এই জায়গায়। এখানে একটা এসি সিগন্যাল সোর্স, সাপোজ যদি এই পার্টটা ওপেন থাকে তাহলে তো আমার এই সিগন্যাল সোর্সের এই এসি সিগন্যাল ইনপুট সিগন্যালের কোনো কাজ থাকবে না, অর্থাৎ আমি এই পার্টটা কি করতে পারি, এলিমিনেট করতে পারি, অর্থাৎ রিমুভ করে দিতে পারি। এখানে দেওয়া যে কথা না দেওয়া সেম কথা। নাও এখন সার্কিটে এখানে ভিসিসি ছিল, ভিসিসি আরবি অ্যান্ড আরসির পয়েন্টে ছিল, অর্থাৎ এই দুই পয়েন্টের সাথে আমার ভিসিসি কানেক্টেড, অর্থাৎ এটা পাওয়ার সাপ্লাই কানেক্টেড। দ্যাট মিন এই সার্কিটটা একটা পয়েন্টে কানেক্টেড, এই পয়েন্টে কানেক্ট মানে কিন্তু সার্কিটটা ফুল লাইনে কানেক্টেড, সরি এই পাওয়ার সাপ্লাইটা ফুল লাইনে কানেক্টেড, তাই না? এটাকে আমি সেপারেটলি লিখতে পারি, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে আমার এই পয়েন্টটা, এখানে ভিসিসি অ্যান্ড আমি জাস্ট মাঝখানে যে লাইনটা এটা দিলাম না, আমি এটাকে ডিভাইড করে সেপারেটলি লিখলাম, অর্থাৎ এটা আমার কি ভিসিসি। তাহলে আমার সার্কিটে ডিসি অ্যানালাইজ করার ফলে আমি ক্যাপাসিটরকে সবগুলো ক্যাপাসিটরকে ওপেন করলাম, এটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করলাম, দেন আমার এখানে এই কন্ডিশন আসলো, এখানে এই কন্ডিশন আসলো। এই ফার্স্ট ক্যাপাসিটর সিওন ওপেন করার ফলে আমার এখানে কোনো এসি সিগন্যালের কোনো কাজ থাকবে না, এবং আমি ভিসিসিকে সেপারেটলি ইন্ডিকেট করলাম। নাও দেন এখন সার্কিটে আমার কাজ কি, এখন সার্কিটটা আমি যদি চাই আমি আবার রিড্র করতে পারি। ওকে, বেটার হচ্ছে যারা প্রথম দেখবেন অ্যানালাইসটা, সো রিড্র করলে জিনিসটা ভালো মতন বোঝানো যায়। ওকে, সো আমি সার্কিটটাকে আবার রিড্র করতেছি। জাস্ট এখানকার ভিসিসি মানে কি, ভিসিসি মানে হচ্ছে প্লাস ভিসিসি, অর্থাৎ এটা একটা কি, এটা একটা আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই, অর্থাৎ প্লাস ভিসিসি, দ্যাট মিন এখানে হচ্ছে আমাদের একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই। সো আমরা এই ভিসিসিকে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে রিপ্রেজেন্ট করলাম, অর্থাৎ নাও এখানে একটা দেখাচ্ছি যেটা ভিসিসি পজিটিভ পাওয়ার সাপ্লাই। ওকে, যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে কিন্তু এটা ডিরেকশন চেঞ্জ হয়ে যেত। নাও সেম এখানেও তাই হবে, আরসি এই ভিসিসিকে আমরা একটা পাওয়ার সাপ্লাই, যেহেতু এটা পজিটিভ ভিসিসি, সো এখানে একটা পজিটিভ ভোল্টেজ থাকবে, দেন গ্রাউন্ড। আপনি চাইলে এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড একসাথে কানেক্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো অ্যান্ড বিজেটি এর তিনটা টার্মিনাল, এটা হচ্ছে বেস, দিস ইজ কালেক্টর অ্যান্ড দিস ইজ ইমিটার। নাও এখন এই সার্কিটে আমরা হচ্ছে যে রেজিস্টার্স অ্যান্ড অন্যান্য কম্পোনেন্ট আছে সেগুলোকে মার্ক করবো। এটা হচ্ছে আমার আরবি, এটা হচ্ছে আরসি, এটা হচ্ছে ভিসিসি। এখন নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে আমরা অ্যানালাইজ যখন করবো, অ্যানালাইজ করার ক্ষেত্রে আমরা জানতাম আমরা কেন অ্যানালাইজ করতেছে, অবশ্যই কোনো একটা পারপাস আছে, সেই পারপাস আমরা অ্যানালাইজ করতেছি। আমাদের এখানে পারপাসটা হচ্ছে আমরা বিভিন্ন প্যারামিটার ফাইন্ড আউট করবো। কি কি প্যারামিটার, যেহেতু ডিসি অ্যানালাইজ করতেছি, লেটস সে আপনাকে বলা হতে পারে আইবি, দেন
আইসি দেন আইই, এই 3 কারেন্ট বের করতে হবে। অর্থাৎ দিস ইজ বেস কারেন্ট, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট, অ্যান্ড এটা হচ্ছে কি ইমিটার কারেন্ট, অ্যান্ড দিস ইজ কারেন্ট, অর এটা সবগুলো হচ্ছে কারেন্ট। নাও আমরা ভোল্টেজ ফাইন্ড আউট করবো। সো লেটস সে আমরা ভিসি বের করতে ভালো হতে পারে, ভিসি, ওকে, ভিই, দেন এগেইন আপনাকে ভালো হতে পারে ভি বি, ওকে। এই প্যারামিটারগুলো আপনাকে ফাইন্ড আউট করা বলা হতে পারে। নাও এখন এই প্যারামিটারগুলো ফাইন্ড আউট করার জন্য আপনাকে কিছু ফর্মুলা জানতে হবে। অর্থাৎ আপনি আইবি অর্থাৎ বেস কারেন্ট ফাইন্ড আউট করবেন। তার মানে বেস কারেন্টটা কোন দিকে অর্থাৎ কোন ডিরেকশনে ফ্লো হচ্ছে, অর্থাৎ এখান থেকে কারেন্টটা ফ্লো হচ্ছে, দেন কারেন্টটা ফ্লো হয়ে আমার এই পথ দিয়ে ফ্লো হচ্ছে, অর্থাৎ এই কারেন্ট আমার কি আইবি, দেন এখান থেকে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটা যেহেতু কালেক্টর টার্মিনাল দিয়ে পাস হচ্ছে, সো আমি বলতে পারি এটা হচ্ছে আমার আইসি, অ্যান্ড বোথ কারেন্ট আইবি অ্যান্ড আইসি যেহেতু এটা এনপিএন, রাইট? সো আমরা এখানে কি বলতে পারি যে বোথ দুইটা কারেন্ট আই বেস কারেন্ট কালেক্টর কারেন্ট এই পয়েন্টে এসে মিলিত হচ্ছে। সো এই পয়েন্টে কারেন্টটা কি আমার আইবি প্লাস আইসি। সো এখানে এই টার্মিনাল কারেন্ট যদি বেস কারেন্ট আইবি হয় আর এই কালেক্টর টার্মিনালের কারেন্ট যদি আইসি হয়, তাহলে এই ইমিডিয়েট টার্মিনাল কারেন্ট কি হবে আমার আইই, এই টার্মিনাল কারেন্ট হচ্ছে আমার আইই। সো আমি কি বলতে পারি বেস কারেন্ট কালেক্টর কারেন্ট বোথ কারেন্ট একসাথে হয়ে ইমিটার টার্মিনাল দিয়ে লিভ করতেছে। সো এই ইমিটার কারেন্টটা তাহলে আমার কি হবে টোটাল ইকুয়াল টু আইবি প্লাস আইসি, অর্থাৎ বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট ইজ ইকুয়াল টু ইমিটার কারেন্ট। নাও সো এটা আমাদের এখন দরকার নেই। সো আমাদের বেস কারেন্ট কালেক্টর কারেন্ট ইমিটার কারেন্ট কি কি প্যারামিটার বের করতে হবে আমরা অলরেডি ইন্ডিকেট করছি। নাও আমাদের নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের বেস জানতে হবে যে আমরা কিভাবে কি প্রসেস করব, কিভাবে আমরা আগাবো, ঠিক আছে, ম্যাথ সলভ করার জন্য। সো এটা করার জন্য আমাদের জানতে হবে কিছু ফর্মুলা জানতে হবে। আমরা জানি যে এটা হচ্ছে আমাদের কি বেস কারেন্ট, সো আইবি, আমরা যদি আইবি দেন আইবি অ্যান্ড আইসি এর রিলেটেড একটা রিলেশন আছে, সেটা হচ্ছে কি আইসি ইজ ইকুয়াল টু বেটা আই বি। অর্থাৎ আপনি যদি বেটার ভ্যালু দেওয়া থাকবে, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে বেটাটা কি, বেটাটা আপনি যদি বেটা কি বের করতে চান তাহলে কি বের করতে পারবেন, বেটা ইজ ইকুয়াল টু আইসি ডিভাইড বাই আইবি। আইসি কি, আইসি হচ্ছে কালেক্টর কারেন্ট, আর বেস কি, বেস হচ্ছে আমার আইবি কি, আইবি হচ্ছে বেস কারেন্ট, অর্থাৎ কালেক্টর কারেন্ট ডিভাইড বাই বেস কারেন্ট। অর্থাৎ আপনি এভাবে বলতে পারেন এই টার্মিনাল থেকে আমরা বেসিক্যালি আউটপুট নেই আর এখান থেকে বেশি আমরা ইনপুট দিই, সো আউটপুট কারেন্ট ডিভাইড বাই ইনপুট কারেন্ট, ওকে। দেন অর্থাৎ আমরা আইসি আর আইবি রিলেশনটা জানলাম। দেন এখন আরেকটা রিলেশন কি জানি আমরা, আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এনি হাউ আপনি যদি এই সার্কিট থেকে আইবি ক্যালকুলেট করতে পারেন, আপনি বেটা ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে, আপনি এখান থেকে আইসি ক্যালকুলেট করতে পারবেন। আইবি অ্যান্ড আইসি ক্যালকুলেট করা থাকলে আপনি অবশ্যই সেখান থেকে দুটা অ্যাডিশন করে আপনি আইএ ক্যালকুলেট করতে পারবেন। সো আপনার মেইন টার্গেট কি, আপনার মেইন টার্গেট হতে হবে আপনাকে এনি হাউ আইবি অর্থাৎ বেস কারেন্টটাকে ফাইন্ড আউট করতে হবে, ওকে। এখন বেস কারেন্টটা ফাইন্ড আউট করার জন্য কি করতে হবে, অর্থাৎ বেস কারেন্টটা কোন ডিরেকশনে ফ্লো হচ্ছে, কোন পাথে ফ্লো হচ্ছে, এই পাথে। সো বেসিক্যালি এটা আমার একটা ক্লোজ লুপ, এটা কি আমার একটা লুপ, এটা একটা আমার লুপ। এই লুপে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, অর্থাৎ আমি এটা আইভির একটা ইকুয়েশন পাবো, রাইট? সো তার আগে এখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে কি এখানকে বেস টু ইমিটারে, এখানে এটা কি বেস টার্মিনাল, এটার একর যে ভোল্টেজ কি আমার ভিভি, আর এই ইমিটার একর যে ভোল্টেজ হচ্ছে ভিই। তাহলে বেস টু ইমিটারের ভোল্টেজ কি হবে আমার ভিই। এই এখানকার ভোল্টেজের ক্ষেত্রে এখানে হচ্ছে যেহেতু এটা ফিক্স থাকে, ওকে, এই ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা ফিক্সড 0.7 ভোল্ট। সো অর্থাৎ ভিবি বেস টু ইমিটার ভোল্টেজ 0.7 ভোল্ট, ওকে। 0.7 ভোল্ট কেন, এটা নিয়ে বিস্তারিত আরেকটু টিউটোরিয়াল আছে। নাও সো এখানে হচ্ছে
0.7 কি এটা ভোল্টেজ, রাইট? অর্থাৎ বেস টু ইমিটারের ভোল্টেজ ড্রপ কত হবে? 0.7। এটা সবসময় ফিক্সড। এটা কোশ্চেনে দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, না দেওয়া থাকলে আপনাকে ধরে নিতে হবে যে বিবি, দ্যাট মিনস বেস টু ইমিটারের ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হচ্ছে 0.7 ভোল্ট। নাও আপনাকে আইভি ক্যালকুলেট করতে হবে, এই বেস কারেন্টটা ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করার জন্য আপনাকে এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। ওকে, লেটস অ্যাপ্লাই দ্য কেভিএল ইন দিস লুপ। আমরা এখানে যদি আমরা বলি যে লুপটাকে আমরা নাম দিলাম L1। ওকে, অর্থাৎ L1 এ আমরা কি অ্যাপ্লাই করব? কেভিএল। সো দিস ইজ মাই L1 লুপ, এন্ড এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করি। L1, ওকে। সো কেভিএল অ্যাপ্লাই করে ফার্স্টে আমাদের কি কাজ করতে হবে? যে ডিরেকশনটা পোলারিটি ডিফাইন করতে হবে, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস, এন্ড এইখানকার যে ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা হচ্ছে কি প্লাস মাইনাস। তাহলে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে মাইনাস ভিসিসি প্লাস এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস যে ভোল্টেজ ড্রপ কি হবে? ভি ইকুয়াল টু হোয়াট? আই ইন্টু আর। সেখানে আই কি? আইবি, দেন আইবি অ্যান্ড রেজিস্ট্যান্স কি? আরবি প্লাস, দিস ইজ প্লাস প্লাস ভিবিই ইকুয়াল টু 0। নাও আপনার টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে আপনাকে আইবি ক্যালকুলেট করতে হবে। ওকে, সো আইবি আরবি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিবিই, দেন IB is equal to VCC minus VBE divided by RB. So now আপনি RB ক্যালকুলেট করতে পারবেন। সো লেটস আমরা ধরে নিচ্ছি এখানে VCC সাপোজ ধরে নিচ্ছি আমরা VCC 20 ভোল্ট। ওকে, RB equal to 25k, RC equal to 1k। আমরা জাস্ট নরমালি র্যান্ডমলি প্যারামিটার নিচ্ছি। সো এখানে যদি VCC 12 হয় 20 হয় তাহলে এখানে 20 আসবে। So this VCC is also 20 volt. Okay, and beta value the question দেওয়া থাকবে beta, suppose let's say beta equal to 99. Okay, so এখান থেকে IB টা ক্যালকুলেট করি। IB হচ্ছে কি? VCC কত দেওয়া ছিল? 20 ধরে নিছি। 20 into VB, sorry মাইনাস নয়, this is minus 0.7 fixed, then RB value কত দেওয়া হয়েছে? 25। Then what is the, if we calculate using the calculation, okay, give me some time. This is 20 minus 0.7 divided by 25, so it is 0.77. okay, 0.77. okay, 20 minus 0.7 by 25, okay, 0.772 milliampere. Okay, now so IB কত আসছে? IB ভ্যালুটা আসছে 2.772 milliampere। এটা হচ্ছে বেস কারেন্ট। আমার ফাইন্ড আর কি বের করতে হবে? আইসি। এখানে আমরা ফর্মুলা জানি কি? আইসি ইকুয়াল টু বেটা আইবি। সো ইউজ দিস ফর্মুলা। সো বেটা, what is the value of beta? Is 99 into what is the value of this is 0.772. So what is the current here? So let's multiply is equal to 90 is equal to 76 point. This is a very large value, 76.42 milliampere. Then what would be the IE? So this is IB equal to 0.772 plus 76.42, তাহলে হচ্ছে এটা যদি প্লাস করি তাহলে 0.772 অ্যাড হচ্ছে এক্সট্রা 77.2, answer 77.2 milliampere. সো এখানে হচ্ছে আমরা পেয়ে গেছি 76.2 milliampere। এটা হচ্ছে আই হচ্ছে 77.2, অর্থাৎ এই তিনটা প্যারামিটার কারেন্ট, বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট, ইমিটার কারেন্ট আমরা ক্যালকুলেট করতে পেরেছি। ওকে, নাও এখন এখানে ফার্স্ট স্টেপ কি? এখানে প্রথমে আমরা কি করতে হবে? আমরা প্রথমে সার্কিটটাকে রিড্র করলাম। রিড্র করে আমরা এখানে দেখতে হবে যে কি কি প্যারামিটার ফাইন্ড করতে হবে, আইবি, আইসি আর আই। সো আমরা জানি যে আইসির সাথে আইবি এর রিলেশন সেটা হচ্ছে আইসি ইকুয়াল টু বেটা আইবি, দেন আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। সো এনিহাউ আমি বেটা ক্যালকুলেশন করতে পারলে আমি দুটো ইজিলি ক্যালকুলেট করতে পারছি। বেটা কিভাবে ক্যালকুলেট করব, আইবি কিভাবে ক্যালকুলেট করবো? আইবি ক্যালকুলেট করবো হচ্ছে আমার কেভিএল অ্যাপ্লাই করে। নাও
নাও সার্কিটে আমাকে অন্যান্য প্যারামিটার ফাইন্ড আউট করতে হবে, ভোল্টেজ। ওকে, লেটস নাও এখন ভোল্টেজ আমরা ক্যালকুলেট করে দেখি কিভাবে ক্যালকুলেট করতে পারি। সো এখানে ভিসিই, ওকে, ভিসি ভি আর ভিবি ক্যালকুলেট করতে হবে। সো আমরা সার্কিটটাকে ইনিশিয়াল স্টেশন নিয়ে যাই, যেহেতু আমাদেরকে অন্যান্য পয়েন্ট দেখাইতে হবে। সো আমরা এটাকে একটু ফ্রি করে নিচ্ছি, স্পেসটাকে ফ্রি করে নিচ্ছি। ওকে, সো এখন আমরা জানি যে এই কারেন্ট হচ্ছে আইসি, রাইট? সো আমাকে এখানে ডিফাইন করতে হবে না, আমাকে ভিবিও আর ডিফাইন করতে হবে না, কারণ আমরা জানি যেখানে ভোল্টেজ ডিফারেন্স কত হচ্ছে 0.7 ভোল্টেজ। ওকে, নাও ভিসিই, ভিসি মানে কি? ভিসি মানে হচ্ছে ফার্স্ট ভিসি, আমি যদি বলি অনলি হোয়াট ইজ দ্য ভোল্টেজ ভিসি, দ্যাট মিনস দ্য ভোল্টেজ ডিফারেন্স অ্যাট দিস পয়েন্ট, দিস ইজ ভিসি, অ্যান্ড ভি হোয়াট দ্য ভোল্টেজ অ্যাট দিস পয়েন্ট, ভিই, রাইট? সো মেক এটা ডিলিট করে দিচ্ছি, রিমুভ দিস ওয়ান। ওকে, নাও ভিসি মানে কি? এই পয়েন্টে ভোল্টেজ, এন্ড ভি মানে কি? ভিই, লেটস ভি, ভি কোন পয়েন্টে ভোল্টেজ? এই পয়েন্ট, এই পয়েন্ট কোথায় কানেক্টেড? আমার গ্রাউন্ডে কানেক্টেড, তাই না? তার মানে গ্রাউন্ডে ভোল্টেজ কত? 0 ভোল্টেজ, তার মানে ভোল্টেজ অ্যাট দ্য ইমিটার ইজ 0 ভোল্টেজ, রাইট? সো আমরা কি জানি যে ভিবিই কত ভোল্টেজ? 0.7 ভোল্টেজ। আবার আমরা কি বলতে পারি? ভিবি মানে কি? ভোল্টেজ between the voltage difference between point B and point E. So আমরা এটা কিভাবে লিখতে পারি? VB minus VE. VB মানে কি হচ্ছে ভোল্টেজ বেস পয়েন্ট এন্ড ইমিটার পয়েন্টের ডিফারেন্স, রাইট? সো আমরা VB ইকুয়াল কি লিখতে পারি? VB minus VE। শুধু এইটা না, আমরা যদি বলি যে VAB কি? VAB এটা মানে ডিফাইন করতেছে ভোল্টেজ ডিফারেন্স এট দ্য পয়েন্ট VA minus VB। ওকে, সো এটা আমাদের দরকার নেই। ওকে, নাও আমি এখান থেকে এনিহাউ ভিবি বের করব, ভিবি, কিন্তু আমার ভি লাগে। ভি কত ভোল্টেজ? ইজ 0 ভোল্টেজ, বিকজ ইট ইজ কানেক্টেড টু গ্রাউন্ড। এটা কোথায় কানেক্টেড? আমাদের গ্রাউন্ডের সাথে, রাইট? সো এখানে ভোল্টেজ 0 ভোল্টেজ। সো ভিবি is equal to VB equal to what? 0.7 voltage. ওকে, নাও নেক্সট হচ্ছে এখন আমাদেরকে দেখতে হবে কিভাবে হচ্ছে আমরা ভিভি ক্যালকুলেট করা শেষ, ভিসি ক্যালকুলেট করা হয়নি, আমরা এখন ভিসি ক্যালকুলেট করব। ভিসি মানে কি? ভিসি মানে ভোল্টেজ ডিফারেন্স at this point to this point, that means this is plus, this is minus, because why? This is minus, this is plus. Okay, this is plus, this is minus, this is plus, this is minus, and this voltage is what? VCE. Okay, this point voltage we have to find out, this is VCE. সো আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, দেন দেখি আমরা অ্যাপ্লাই বের করতে পারি কিনা। ওকে, সো এটা সবাই বুঝতে পেরেছি আশা করি। সো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, নাও apply KVL, suppose this is loop 2, L2, loop 2. Okay, so minus VCC plus the current, এখানে কারেন্ট কি? IC, voltage resistance RC plus VCE equal to what? 0. Then IC are not, we need VCE. VCE is equal to VCC minus IC RC. So VCC is what? VCC is basically 20 volt minus IC is what? 76 and RC value কত? 1k, 76.42, আমি বেটা লিখলাম না। সো এখানে হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু আসতেছে, রাইট? দ্যাট মিনস 76, ওকে, 20 minus 76, it is minus 56, so minus 56 ভোল্ট। এখানে নেগেটিভ পোলারিটি আসতেছে, কারণ হচ্ছে আমি এখানকার যে ভ্যালুগুলো নিছিলাম র্যান্ডমলি সিলেক্ট করছিলাম, আমি কোনো ক্যালকুলেশন ছাড়া, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি ভ্যালুগুলো র্যান্ডমলি নিছিলাম। ওকে, তাই কারণে এখানে নেগেটিভ আসে, কিন্তু প্রসেস সবসময় সেম, প্রসেস ইজ রাইট। ওকে, ভ্যালু চুজ ডিফারেন্ট কারণে আমার ভ্যালু নেগেটিভ আসছে। সো নাও, সো আমাদের সেটা ফ্যাক্ট, আমাদের ফ্যাক্ট হচ্ছে আমরা বুঝতেছি কিনা। ওকে, নাও ভিসি বের করা শেষ, আমাদের মেইন টার্গেট কি? ভিসি বের করবো, রাইট? সো আমরা কি জানি?
ভিসিই কত আসছে, মাইনাস 76 ভোল্ট। সো আমরা ভিসিই লিখতে পারি কি, ভিসি মাইনাস ভিই। সো নাও ভিসি ভি ইকুয়াল টু হোয়াট, 0 ভোল্টেজ, বিকজ এটা কোথায় কানেক্টেড আমার, গ্রাউন্ডে। ওকে, সো ভিসি, সো অতএব ভিসি ইকুয়াল টু হোয়াট, মাইনাস 56 ভোল্ট। সো এখানে যে যে প্যারামিটারগুলো আছে আমরা সবগুলো ক্যালকুলেট করছি। ভিসি ক্যালকুলেট করলাম, ভিসি একটু এখনই দেখলাম, অ্যান্ড ভি তো গ্রাউন্ডেড। ওকে, অ্যান্ড ভিভি ক্যালকুলেট করছিলাম আমরা একটু আগে। সো এই ম্যাথটা হচ্ছে খুবই কনসেপচুয়াল ম্যাথ, অর্থাৎ ম্যাথটা খুবই ইজি বাট খুবই কনসেপচুয়াল, অর্থাৎ আপনার এখানে মনে রাখার কিছু নেই। বাট ম্যাথটা যদি আপনি বুঝে থাকেন একবার, তাহলে হচ্ছে ম্যাথে হচ্ছে পরীক্ষার আগে কখনো আপনাকে সেকেন্ড টাইম দেখতে হবে না। জাস্ট আপনি ফর্মুলা দেখবেন, কেভিল অ্যাপ্লাই করতেছেন, কী করতেছেন, বেশি কিছু করতে হবে না। ওকে, আর ম্যাথটা খুবই ইজি। ওকে, সো ফার্স্ট হচ্ছে এটা কি, এটা আসলে একটা ফিক্সড বায়াস কনফিগারেশন ম্যাথ। ওকে, বিজেটি। ওকে, বিজেটি কনফিগারেশন। ওকে, সো হোপ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো নেক্সট ভিডিওতে আমি আপলোড করবো হচ্ছে কমন এমিটার কনফিগারেশন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।